রাইট, অ্যাপল নতুন 4টি আইফোন অ্যানাউন্স করে ফেললো। আমরা প্রত্যেকটা আইফোন সম্পর্কে ডিটেলসে জানবো, পাশাপাশি আমরা জানবো বাংলাদেশে প্রাইস কেমন হবে। আপনারা যদি নির্দিষ্ট অংশ জানতে চান তাহলে ডেসক্রিপশনে টাইমলাইনে ক্লিক করলেই নির্দিষ্ট অংশটা দেখতে পারবেন। সো চলুন শুরু করা যাক। প্রথমেই বলবো অ্যাপলের আরেকটা সাহসী উদ্যোগ নিয়ে, যা কিনা এখন থেকে অ্যাপল বক্সে কোনো ধরনের পাওয়ার অ্যাডাপ্টর এবং কোনো ধরনের হেডফোন দিবে না, যার জন্য বক্সটা অনেক কিউট এবং ছোট হয়ে গেছে এবং একদম পকেটে রাখতে পারবো আমরা। তবে বক্সে আর কিছু না থাকলেও একটা হাই ক্যাপাসিটি লাইটিং টু USB-C কেবল থাকবে, যা কিনা অনেক ভালো মানের ফাস্ট চার্জিং ক্যাপাবল হবে। ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির কথা বলতে গেলে আইফোন 12 এবং 12 মিনি এই দুইটা ভার্সনে অ্যালুমিনিয়াম ফ্রেম থাকবে, পিছনে থাকবে গ্লাস, আর ফ্রন্টে নতুন টেকনোলজি সিরামিক শিল্ড থাকবে। আইফোনগুলো এখন কিন্তু আগের মতো রাউন্ড শেপে নেই। আইফোন 4, 4S বা 5 মতো এখন আইফোনগুলো বক্সি শেপে ডিজাইন করা হয়েছে, যা কিনা আমার কাছে অনেক ভালো লাগে। আপনারা জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো এই ডিজাইন। পাশাপাশি আইফোন কিন্তু এখনও অনেক বেশি ওজনে হালকা হয়ে গেছে এবং অনেক থিন হয়ে গেছে, পাতলা হয়ে গেছে। সো আগের 11-এর সাথে যদি আমরা তুলনা করি, আইফোন 11 6.1 ইঞ্চ সেটা ছিল 194 গ্রাম, আর আইফোন 12 6.1 ইঞ্চটা হচ্ছে 164 গ্রাম। আইফোন 12 মিনিটা হচ্ছে মাত্র 135 গ্রাম, মানে খুবই হালকা। আর 7.4 মিলিমিটার থিন কিন্তু এখন আইফোন 12 এবং 12 মিনি, যেটা আগে ছিল 8.3 মিলিমিটার। 5টা কালার নিয়ে আসতেছে, নতুন ব্লু, নতুন গ্রিন, রেড, ব্ল্যাক এবং হোয়াইট। আর এই হলো ছোট্ট আইফোন মিনি, আইফোন 12 মিনি, যেটা কিনা 5.4 ইঞ্চি এর ডিসপ্লে নিয়ে আসতেছে। সবচাইতে পাওয়ারফুল ছোট্ট ফোন। এতদিন পাওয়ারফুল ফোন ছিল আইফোন AC2, যেটা হচ্ছে এই আইফোন 12 মিনির চাইতেও বড়, কিন্তু ডিসপ্লে ছোট। এখন নতুন ডিজাইনের কারণে আইফোন 12 মিনিতে কিন্তু ছোট্ট বডি হওয়া সত্ত্বেও আমরা বড় ডিসপ্লে পাচ্ছি, 5.4 ইঞ্চ। এবং এই ফোনটা হচ্ছে সবচাইতে পাওয়ারফুল ছোট্ট ফোন, 5G ক্যাপাবল। এখন আমরা দেখব হচ্ছে আইফোন 12 প্রো এবং 12 প্রো ম্যাক্সের ডিজাইন। সো আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি আইফোন 12 প্রো এবং 12 প্রো ম্যাক্সের ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আরেকটু প্রিমিয়াম 12 থেকে, এবং স্টেইনলেস স্টিলের ফ্রেম, অ্যালুমিনিয়াম ফ্রেম না, কিন্তু ডিজাইনের যে এস্থেটিক কিন্তু সেম। তবে আইফোন 12 প্রোতে বেজেলগুলো আরও ন্যারো করা হয়েছে, তার মানে ডিসপ্লে এবং যে নচ আছে, নচটা কিছুটা ছোট দেখা যাচ্ছে, জাস্ট বেজেলগুলো আরেকটু ছোট হওয়ার কারণে। 4টা কালার নিয়ে আসতেছে, গ্রাফাইট মানে ব্ল্যাকটাকে গ্রাফাইট দিছে, প্যাসিফিক ব্লু কালারটা, গোল্ড, আর হচ্ছে সিলভার মানে হোয়াইটটা। সো এই ছিল হচ্ছে আইফোন 12 প্রো এবং প্রো ম্যাক্সের ডিজাইন। এখন আমরা ডিসপ্লে নিয়ে কথা বলবো। ডিসপ্লে হচ্ছে এখন অনেক বেশি ইমপ্রুভ হয়েছে আইফোন 12 এবং 12 মিনির ক্ষেত্রে। আইফোন 11 এবং আইফোন 10R যেটা ছিল, ওই দুটাতে কিন্তু ডিসপ্লে ভালো ছিল না। এখন সুপার রেটিনা HDR OLED ডিসপ্লে অ্যাপল নিয়ে আসছে তাদের 4টা ফোনে, প্রত্যেকটা ফোনেই। আর এই ডিসপ্লেগুলোর কন্ট্রাস্ট রেশিও অনেক ভালো, পিক্সেল ডেন্সিটিও অনেক ভালো, এবং রেজলিউশন কিন্তু আগের চাইতে অনেক বেশি ভালো। কারণ আইফোন 11 720p ডিসপ্লে ছিল, এখন কিন্তু ফুল HD+ ডিসপ্লে আপনার নিয়ে আসতেছে অ্যাপল। 460 ppi পিক্সেল পার ইঞ্চ। পিক্সেল ডেন্সিটি কিন্তু আপনার আইফোন প্রো এর চাইতেও কিছুটা বেশি। আইফোন 12 প্রো এ হবে 458, আর এখানে কিন্তু 460। ওকে, সো এই ছিল হচ্ছে আইফোন 12 এবং 12 মিনি এর ডিসপ্লে। 12 প্রো এর কিন্তু ডিসপ্লে এখন আগের চাইতে বড় হয়ে গেছে। 11 প্রোতে ডিসপ্লে ছিল 5.8, এখন 12 প্রোতে হয়ে গেছে 6.1, আর প্রো ম্যাক্সে ছিল 6.5, এখন হয়ে গেছে 6.7। তার মানে কিছুটা বডি বড় হয়েছে এবং ডিসপ্লেও কিছুটা বড় হয়েছে। ওকে, এখন যে প্রোটেকশনটা দেওয়া হয়েছে সিরামিক শিল্ড, এটা অ্যাপল বলতেছে যে সবচাইতে মানে টাফ, গ্লাসের চাইতেও টাফ এবং 4 গুণ বেশি প্রোটেকশন দিবে, এত সহজে ভাঙবে না। সো আমরা দেখতে পাচ্ছি কমার্শিয়ালটাতে যে অ্যাপল এভাবে কিন্তু অ্যাপল কখনো দেখায় না। ওকে, সো ওয়াটার প্রুফের ক্ষেত্রেও দেখাইছে, তারপর হচ্ছে আপনার ডিসপ্লে প্রোটেকশনের ক্ষেত্রেও দেখাইছে। এখন আমরা কথা বলবো ক্যামেরা নিয়ে। ক্যামেরাতে অনেক ইমপ্রুভমেন্ট আসছে। ক্যামেরার লেন্স যদিও বেশি একটা ইমপ্রুভ হয় নাই, বাট সেন্সর অনেক ইমপ্রুভ হয়েছে, নাইট মোড ইমপ্রুভ করা হয়েছে, তারপর হচ্ছে পোর্ট্রেট মোড নেওয়া যাবে রাতে, এবং সেলফি ক্যামেরাতেও কিন্তু এখন নাইট মোড দিয়ে দিছে। আমরা জানি অ্যান্ড্রয়েড ফোনগুলোতে আমরা সব ক্যামেরাতেই নাইট মোড ইউজ করতে পারি, নাইট শেড, বাট অ্যাপলের আইফোনে কিন্তু নাইট শেড ফ্রন্ট ক্যামেরাতে ইউজ করা যাইতো না। এখন কিন্তু আপনি নাইট মোডটা যে কোনো জায়গাতে ইউজ করতে পারবেন। এবং প্রসেসরের কারণে A14 প্রসেসরের কারণে
এখন কিন্তু অনেক চ্যালেঞ্জিং ফটো ভালোভাবে তোলা যায়, যেমন সূর্যকে পিছনে সামনে রেখেও কিন্তু ছবি ভালো ওঠানো যায়। এখন ইমপ্রুভ নাইট মোডের আমরা কিছু এক্সাম্পল দেখতেছি। এখানে রেজলিউশন খারাপ হইতে পারে, কারণ আমি ভিডিও থেকে নিছি, আপনারা পজ করে দেখতে পারেন। সো লাইটও কিন্তু অনেক বেটার। এটা কিন্তু ফ্ল্যাশ ছাড়া ফ্রন্ট ক্যামেরায় লো লাইটে তোলা। এটা হচ্ছে আলট্রা ওয়াইডে তোলা, এটাও আলট্রা ওয়াইডে। সো আমরা দেখতে পাচ্ছি যে ক্যামেরা এই যে পোর্ট্রেট লো লাইটে তোলা। সো লো লাইটে বা রাত্রেবেলা আপনারা কিন্তু পোর্ট্রেট তুলতে পারবেন। আর ভিডিওর ক্ষেত্রে তো আইফোনের কোনো তুলনাই নেই। আমরা সবসময় জানি যে আইফোন হচ্ছে ভিডিওর কিং। এখন আইফোন 12-এ নতুন একটা মোড আসতেছে, নাইট মোড, টাইম ল্যাপস আর কি, মানে আপনি কুইক ভিডিও তুলতে পারবেন নাইট মোডে। আর যদি আইফোন 12 প্রো এর কথা বলি, প্রোয়ে কিন্তু ওয়াইড অ্যাঙ্গেল লেন্সটা বা আইফোন 12 বা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সটা কিন্তু এখন আগের চাইতে ইমপ্রুভ হয়েছে। আগের চাইতে এখন ইমপ্রুভ হয়ে 1.6 অ্যাপারচারে আসছে। আর প্রোয়ে কিন্তু টেলিফোটো লেন্স আছে। এই টেলিফোটো লেন্স প্রো এর ক্ষেত্রে 4 গুণ জুম দিতে পারবে, আর প্রো ম্যাক্সের ক্ষেত্রে 5 গুণ জুম দিতে পারবে। 87% লো লাইট ইমপ্রুভমেন্ট, এটা 87 মানে ধরতে গেলে 100%ই। ওকে, আর স্টেবিলাইজেশনের ক্ষেত্রে এখন কিন্তু সেন্সর শিফট একটা টেকনোলজি নিয়ে আসছে, যেখানে সেন্সর মুভ হবে। আপনি হাতে যখন ভিডিও রেকর্ড করবেন তখন স্টেবিলাইজ রাখার জন্য সেন্সর মুভ হবে, মুভ করে স্টেবিলাইজ রাখবে। এই ফটোগুলো কিন্তু আপনার ডিপ ফিউশন বা স্মার্ট এইচডিআর মাধ্যমে তোলা। আর এটা হচ্ছে আপনার একদম র ফটো তুলতে পারবেন আইফোনে, তুলে আইফোনেও এডিট করতে পারবেন, অন্য কোনো সফটওয়্যারও এডিট করতে পারবেন। সো র ফটো তুলতে পারাটা কিন্তু অনেক বেটার একটা ব্যাপার, কারণ র ফটোতে অনেক ডিটেলস থাকে, আমরা পরে এডিট করে কাজগুলো করতে পারি। যারা ফটোগ্রাফার তারা এ সম্পর্কে ভালো জানেন। সো প্রো ভিডিওটা কি? এটা হচ্ছে আইফোন 12 প্রো আর 12 প্রো ম্যাক্সের জন্য। আইফোন 12 প্রো আর প্রো ম্যাক্সে আমরা এইচডিআর ভিডিও রেকর্ডিং করতে পারবো। 10 বিট এইচডিআর রেকর্ডিং আছে, যেখানে অনেক পাঞ্চি কালার দেখা যাবে এবং সব কিছু অনেক বেশি পাঞ্চি হবে, সাউন্ডও অনেক ভালো হবে। ডলবি ভিশন এইচডিআর টেকনোলজি অ্যাপল তাদের প্রো ফোনগুলোতে নিয়ে আসছে। আমরা জানি, আমরা অনেক সময় ফোন কিনতে গেলে দেখি যে ডিসপ্লেতে এইচডিআর সাপোর্টেড কিনা, কারণ নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম এগুলোতে এইচডিআর ভিডিও কিন্তু দেখা লাগে। এখন অ্যাপল তাদের ফোনে এইচডিআর ভিডিও রেকর্ডিংও নিয়ে আসছে, পাশাপাশি আপনি এইচডিআর ডলবি ভিশন ভিডিও এডিটও করতে পারবেন। সো এটা অনেক বড় একটা ব্যাপার আমি মনে করি। যারা মোবাইল দিয়ে ফিল্ম বা শর্ট ফিল্ম কাজগুলো করেন তাদের জন্য অনেক ভালো হবে। পাশাপাশি কিন্তু লাইডার সেন্সর নিয়ে আসতেছে প্রোতে, শুধু আইফোন 12 মিনিতে নাই, আইফোন 12 এবং 12 প্রো ম্যাক্সে আছে প্রো ভার্সনগুলোতে। যার দরুন আমরা হচ্ছে আপনার ভালো অগমেন্টেড রিয়েলিটি এক্সপিরিয়েন্স পাবো, ফাস্টার অটো ফোকাস পাবো, লো লাইটে 6 টাইম ফাস্টার, লো লাইটে, নর্মাল লাইটে না, কিন্তু নর্মাল লাইটে আরও ফাস্ট হবে। সো এই লাইটার সেন্সর দিয়ে আমরা স্ক্রিনে এক্সাম্পল দেখতে পাচ্ছি যে আপনার রাতের বেলাতেও কিন্তু আমরা পোর্ট্রেট মোডে ভিডিও বা ফটো তুলতে পারতেছি, মানে ব্যাকগ্রাউন্ড ব্লার করে। পাশাপাশি সেন্সর শিফট থাকার কারণে এখন দেখেন অনেক বেশি স্টেবিলাইজড। এই যে দেখেন কত চ্যালেঞ্জিং শট নিচ্ছে। এখন হয়তো ওরা কমার্শিয়ালে দেখাচ্ছে আরও বেটারভাবে, তবে আমার যতটা বিশ্বাস যে আইফোন ক্যাপাবল আর কি। আমি আইফোন 10 বা 10R দেখতেছি অনেক ভালো ভিডিও রেকর্ড করা যায়। সো আইফোন 12 যেহেতু এত ইমপ্রুভমেন্ট আসছে, অবশ্যই করা যাবে আমার মনে হয়। সো এখন যদি পারফরমেন্সের কথা বলি, নিঃসন্দেহে মানে আইফোন A13 কিন্তু এখন পর্যন্ত সবচেয়ে বেস্ট পারফরমেন্সের ক্ষেত্রে। এখন আবার অ্যাপল আরও এটাকে ইমপ্রুভ করে নিয়ে আসছে A14। সো কতটা বেস্ট হবে সেটা বলার অপেক্ষা রাখে না। সে অ্যান্ড্রয়েড কিন্তু আইফোনকে আসলে টেক্কা দিতে পারতেছে না এই প্রসেসরের ক্ষেত্রে। তো A14 কিন্তু এখন 50% বেশি সিপিউর ক্ষেত্রে ইমপ্রুভ হয়েছে এবং 50% জিপিউর ক্ষেত্রে, 80% হচ্ছে মেশিন লার্নিং, 70% হচ্ছে এআইয়ের ক্ষেত্রে ইমপ্রুভ নিয়ে আসা হয়েছে A14 সিপিউতে। সো আমরা দেখতে পাচ্ছি যে অনেক বেশি ফাস্টার হবে এই A14 এর ফোনগুলো। তো আমরা যদি এখন আইফোন 12 মিনি এবং 12-এর প্রাইসটা দেখি, তাহলে 12 মিনি হচ্ছে $700 আর 12টা হচ্ছে $800, যেখানে 11 বা 11 আইফোন 11 ছিল $700। সো আইফোন 12টা কিন্তু 6.1 ইঞ্চিটা বেড়ে গেছে প্রাইস। আমাদের দেশের কথা যদি চিন্তা করি, 12 মিনিটা বা 12 মিনিটা আমি মনে করি 60 থেকে 70 হাজারের মধ্যে পাওয়া যাবে, আর 12টা হচ্ছে 70 থেকে 80 হাজার। ওকে, এখানে কিন্তু প্রত্যেকটাই 64 জিবি করে। আর 12 বা 12 প্রো এবং প্রো ম্যাক্সে কিন্তু আপনার এখন
স্টোরেজটা বাড়ানো হয়েছে 128 GB করে শুরু হবে, তারপর 256, তারপর 512। সো 128 GB 12 Pro এর দাম $1000, যেটা আমাদের এখানে 80 থেকে 90,000 হবে। আর হচ্ছে 12 Pro Maxটা হবে $1100, যেটা হচ্ছে আপনার 1 লাখ টাকার মতো হবে। সো প্রথম যখন বাংলাদেশে আসে আনঅফিসিয়ালি ফোনগুলো কিন্তু আরও অনেক বেশি দামে বিক্রি হয়। আমি আপনাদেরকে বাংলাদেশে আসার সময় বা আসার সাথে সাথে আমি আপডেট করে দেব প্রাইস ডেসক্রিপশনে, এবং কমেন্টে আপনারা প্রাইসগুলো দেখতে পারবেন, সো চেক করতে পারেন। আর এখন আমি আমার সম্ভাব্য প্রাইসটা দিলাম, যেটা iPhone 11 এবং 11 Pro এর ক্ষেত্রে ছিল। এখন যদি আমরা রিলিজের কথা বলি, 6.1 ইঞ্চির দুইটা ফোন iPhone 12 এবং 12 Pro অক্টোবরের 16 তারিখে প্রি অর্ডার করা যাবে এবং অক্টোবরের 23 তারিখে পাওয়া যাবে। তার মানে এই মাসেই হচ্ছে মানুষজন iPhone 12 এবং 12 Pro 6.1 ইঞ্চির ওইগুলো পেয়ে যাবে। বা 12 মিনি এবং Pro Max মানে বড়টা এবং ছোটোটা নভেম্বরের 6 তারিখে অর্ডার করা যাবে, এবং নভেম্বরের 13 তারিখের দিকে হচ্ছে শিপ করবে আর কি অ্যাপল। MagSafe নামে আরেকটা নতুন ফিচার কিন্তু অ্যাপল নিয়ে আসতেছে এখন iPhone 12 এবং 12 Proতে, যেটা হচ্ছে আপনার iPhone 12-এর পিছনে যে ওয়্যারলেস কয়েলটা থাকে, কয়েলের চারপাশে হচ্ছে আপনার ম্যাগনেটিক রিংয়ের মতো এক ধরনের চুম্বকীয় রিং দিয়ে রাখছে, যেটা হচ্ছে যে কোনো কেস বা এরকম অ্যাক্সেসরিজে অটোমেটিক্যালি অ্যাটাচ হয়ে যাবে। অ্যাক্সেসরিজগুলো বা আপনার কেসগুলো কিন্তু অ্যাপল ম্যাগনেট দিয়ে তৈরি করছে এবং বাকিটাও ম্যাগনেট দিয়ে তৈরি করবে, কারণ হচ্ছে সহজে অ্যাটাচ হয়ে যাওয়ার জন্য। এবং ওয়্যারলেস চার্জিংয়ের ক্ষেত্রে এটা বেশি বেনিফিট পাবে, কারণ ওয়্যারলেস চার্জিং করার সময় দেখা গেছে ওয়্যারলেস কয়েলটা একদম ঠিকভাবে রাখা লাগে, না হলে চার্জ হয় না। বাট এক্ষেত্রে হচ্ছে নর্মালি আপনি রাখলে অটোমেটিক্যালি চুম্বকের মাধ্যমে অ্যাটাচ হয়ে যাবে। সো এই ছিল MagSafe। আর 5G নিয়ে কথা বলতে হবে, কারণ এই ফোনগুলো ফিউচার প্রুফ। 5G যখন আসবে তখন আমরা এই ফোনগুলো ইউজ করতে পারবো। আর ফোনের সবচেয়ে বড় সুবিধা হলো একদম মিলিমিটার ওয়েভ, যেটাকে বলা 5Gর হায়েস্ট সাপোর্ট মোবাইলের মধ্যে, স্মার্টফোনের মধ্যে, ওইটা অ্যাপল প্রত্যেকটা ফোনে দিছে। স্যামসাং বা অন্যান্য ফোনগুলোতে আমরা দেখবো যে সাব মিলিমিটার ওয়েভ, যেটা মানে 4Gর এক্সটেন্ডেড 5G যেটা, ওইটা দিই। বাট আইফোনে কিন্তু প্রত্যেকটাতেই হাইয়েস্ট 5G দিছে। যখন 5G সাপোর্ট করবে আমরা ইউজ করতে পারবো। যাই হোক, সো এখানে অ্যাপলের ক্লেম হচ্ছে তাদের প্রত্যেকটা প্রোডাক্টই হচ্ছে 100% রিসাইকেবল, যেটা আমরা পিক্সেল 5-এর ক্ষেত্রে গুগলও ক্লেম করছে। সো এই ছিল আজকের ভিডিও। প্রত্যেকটা জিনিস আমি আপনাদেরকে ডিটেলসে বলার চেষ্টা করলাম। আশা করি আপনাদের ভালো লাগছে। লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর অবশ্যই সাজেশন দিবেন কীভাবে ভালো করা যায়। আজকে এই পর্যন্তই, টাটা।